আগামী ১০ই মার্চ চালু হচ্ছে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড প্রকল্প। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিটি কার্ডের মাধ্যমে ২৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা পাবেন হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত নারীরা। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে বিএনপির সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে দরিদ্র নারীদের এই কার্ডের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সরকার গঠনের পরপরই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রীকে সভাপতি করে ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই কার্ড নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড বিষয়ে তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হচ্ছে। কবে কিভাবে এই প্রকল্প চালু হবে সে বিষয়ে জানান তিনি। ১৪টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই ১৪টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী ১০ই মার্চ। মন্ত্রী জানান, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত এই ৩ শ্রেণীর নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার মধ্য দিয়ে প্রাথমিকভাবে এই প্রকল্প শুরু হবে। ৪ মাস পাইলট প্রকল্পের পর সারা দেশে এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনায় আনা হবে না। এর মাধ্যমে আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। তিনি জানান, ইতোমধ্যে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। চলতি অর্থ বছরে থোক বরাদ্দের মাধ্যমে এই কার্যক্রম চালানো হবে। আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য আলাদা বরাদ্দ থাকবে। আগামী বছর থেকে এটা রেগুলার বাজেট থেকে এটা করা হবে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভাকক্ষে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিষয়ে এক সভা হয়। সভা শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, দেশের স্বার্থ রক্ষা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।